এই যে ডাকাতকালীর মন্দির এখানে, ঠিক আছে, এই যে সব মদ খেতে বসেছে ভক্তরা, ঠিক আছে, সব দেখে নাও, পূর্ণিমা ঠিক আছে, দেখে নাও। আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের ভালো লাগবে। ভালো লাগার পরে তোমরা ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। চলো তোমাদের মেন ভিডিওটা দেখাচ্ছি, দেখুন। এখন তোমরা দেখা পাচ্ছ শেওড়াফুলির ঘাট থেকে হচ্ছে জল নিচ্ছে অনেক দিদি ভাইরা বা দাদা ভাইরা, জল নিচ্ছে, নিয়ে কোথায় যাবে না তারকেশ্বরে যাবে হেঁটে হেঁটে। এই শেওড়াফুলিতে জল নিয়ে হেঁটে হেঁটে তারকেশ্বরে যাচ্ছে। তোমরা জানো, বিশেষ করে শ্রাবণ মাসে প্রতি সোমবার করে বাবা ভোলেনাথের মাথায় হচ্ছে বাবার ভক্তরা জল ঢালতে যায়। এবারে আরেকটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখুন। এই যে ডাকাতকালীর মন্দির এখানে, ঠিক আছে, এই যে সব মদ খেতে বসেছে ভক্তরা, ঠিক আছে, সব দেখে নাও, পূর্ণিমা ঠিক আছে, দেখে নাও, দেখে নাও ভক্তরা। মদের বোতলটা দেখা, মদের বোতল দেখা, এই যে মদের বোতল। এদেরকে কি বলবো ভক্তরা, পূর্ণিমার দিকে ভক্তরা কি বলবো এদেরকে? এই যে মদ ফেলা হচ্ছে, মহাকালে পাট্টা হলো, পাট্টা হলো, পাট্টা হলো, মহাকালে পাট্টা হলো, মহাকালে পাট্টা হলো, মহাকালে পাট্টা হলো, মহাকালে পাট্টা হলো, পাট্টা হলো। কে কে করেছে, কে কে করেছে? হ্যাঁ, ওদের ছান করে, ছান করে, কল কোথায়, কল কোথায়, কেন ছান করো, এই কোটো কোটো, ওটো ওটো ওটো, ধরো ধরো, ধরো, পাট্টা হলো, পাট্টা হলো, পাট্টা হলো, আরে পাট্টাটা খোলো। এই ভিডিওটা কোন জায়গায় সব কিছু তোমাদের কাছে শেয়ার করব, তোমরা আমার কথাগুলো শোনো। এটা হচ্ছে ডাকাতকালী। এই ডাকাতকালী কি হয়েছে ঘটনাটা, এই ছেলেপুলে কেন এদের ঘিরে ধরেছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আজকের বলবো। মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। এখন তোমরা দেখতে পাচ্ছ তো অনেক ছেলেপুলে এদের পুরো ঘেরাওয়া করেছে। ঘেরাওয়া করে কি বার করতেছে, এদের কাছে মদ আছে, মদের বোতল। এরা জল ঢালতে যাচ্ছে বাবা ভোলেনাথের মাথায়, সাথে করে কি নিয়েছে না মদের বোতল। দেখা পাচ্ছ তো মদ কি হারে এদের কাছে বার করতেছে। এখন এইসব ছেলেপুলেরা বলো, একটা যদি কোনো দুর্ঘটনা ঘটে দায়টা কে নেবে? তখন দোষটা হইবে কাদের? যদি একটা কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, সেটা গাড়িওয়ালার নামে দোষ হচ্ছে, বা কোনো লোকের সাথে ঝামেলা হলো, সেই লোকজনেরা যদি মারলো বা অন্য পাবলিকরা মারলো, সেই লোকগুলোর নামে দোষ হবে। কেন? এরা তো নেশা করে আছে, এদের নামে কোনো দোষ হবে না। কিন্তু এক জায়গায় যাচ্ছি আমরা, বা কোনো একটা ভালো জায়গায় যাচ্ছি জল ঢালতে, সেখানে যে আমরা নেশা কেন করব, বা মদটা কেন বোতলটা নেবো? এরা অ্যাকচুয়ালি কি জানো, এরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে না, এরা ফুর্তি করতে যাচ্ছে। ফুর্তি করতে যাচ্ছে বলে কিন্তু এরা মদের বোতলটা সাথে করে নিয়েছে। আর যেসব দাদা ভাইরা ধরেছে, অ্যাকচুয়ালি ভালো কাজ করেছে, এদের ভালো কাজ করেছে। এরা ভালো কাজ করেছে মানে কি কারণে? এদের কাছ থেকে মদের বোতলগুলো বার করে নিয়ে ফেলে দিচ্ছে। তোমরা সব কিছু দেখা পাচ্ছ। এইভাবে এরা মদ খাওয়া এদের বন্ধ করতে হবে। দেখো, আমরা তারকেশ্বরে জল ঢালতে যাই, আমরাও যাই তো, কিন্তু আমরা কি কোনো নেশাবান করি? কোনো নেশাবান করি না। কোনো মন্দিরে যেতে গেলে কোনো নেশাবান করে না কেউ, কিন্তু এরা কি অ্যাকচুয়ালি মন্দিরে কোনো ভালোভাবে যাচ্ছে না, এরা নেশাবান করে যাচ্ছে। এরা সারা রাত পথে যাবে, ফুর্তি করতে করতে যাবে, বা কোনো মেয়ে ছেলে যায় তাদের টোন টিটকারি মারবে, এইভাবে একটা ঝগড়া ঝামেলা করবে, করে আর সেই জিনিসটা বড় করবে। এরা অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মের ভিতরে নিয়ম নেই যে কোনো জায়গায় নেশা করে যেতে, কোনো নিয়ম নেই। এইগুলো নেশা করে কারা? যারা হচ্ছে অবুঝ বা বাজে ছেলে, যেইগুলো বলা হয়, বা অনেক কিছু বলতে হয়, সেগুলো আমি বলছি না, তোমরা সব কিছু বুঝতে পেরে যাচ্ছ। কিন্তু এরা নোংরামিগিরি করে 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 আমাদের সনাতন ধর্মটা পুরো ধ্বংস করে দিচ্ছে। যে কোনো জায়গা অনুষ্ঠান দেখবে, আমাদের সনাতন ধর্মে পুজো বলো বা যে কোনো কাজ বলো, বা কোনো মন্দিরে পুজোতে বলো, কোনো একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মদ জিনিসটা বিশেষ করে। কিন্তু এরা এক জায়গায় যাচ্ছে, কোথায় না তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে। তারকেশ্বরে জল ঢালতে যাবে বলে এরা পথে বসে মদ খাচ্ছে। যেইখানে ধরা পড়েছে একদম পুরো ওইখানে একটা মন্দির আছে, ওখানে প্রচুর লোকজন থাকে। ওইখানে একটা ডাকাতকালী বলে, ওখানে মা কালী ঠাকুরের বিশাল বড় থান আছে। সেইখানে যে মদ খাচ্ছে, সেখানকার লোকেরা কি ওদের ছেড়ে দেবে? সবাই মিলে ধরেছে। অ্যাকচুয়ালি ধরেছে কারা? যারা হচ্ছে আর সব টিম ছিল, যারা অন্য ছেলেপুলেরা ছিল, তারাও তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছিলো। যখন বসার পরে দেখলো যে এদের কাছে মদ আছে, এই মদের বোতলগুলো বার করেছে। বার করে নিয়ে ওরা কি ভিডিওটা করেছে, সবচেয়ে ভালো কাজ করেছে। তা বন্ধুরা, ভিডিওটা আমরা আর বেশি বড় করবো না, যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। আর সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে তোমাদের যে কোনো মন্দিরের ভিডিও তোমরা যদি দেখতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার
ভিডিও আমাদের এই চ্যানেলে ছাড়া হয় সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে বা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে। তা বন্ধুরা, ভিডিওটা আমরা আর বেশি বড় করছি না। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবেন, সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন বা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর মতন এই ঘন্টায় ভিডিওটা শেষ করতেছি।